যে আমেরিকা আজ থেকে প্রায় 2-1 বছর আগে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ককে বৃদ্ধি করতে দূরত্ব বজায় রাখত, এখন সেই আমেরিকা ভারতের সাথে FTA অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে চাইছে। কারণ গত বছর আমেরিকা ভারতের নাম্বার 1 ট্রেড পার্টনার ছিল, কিন্তু এই বছর প্রকাশ হওয়া রিপোর্ট আমেরিকাকে পুরো আশ্চর্যই করে দিয়েছে। কারণ আমেরিকাকে ওভারটেক করে চীন ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়ে গেছে। আর কিছু দিন আগেই জারি করা রিপোর্ট অনুযায়ী ভারত এবং চীনের মধ্যে প্রায় $118 বিলিয়ন বাইল্যাটারাল ট্রেড হয়েছে, যার কারণে আমেরিকাই চিন্তায় রয়েছে যে ভারতের সাথে আমেরিকার ট্রেড রিলেশন আরো দুর্বল না হয়ে যায়। কারণ আমেরিকা এবং ভারতের মধ্যে যেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তা থেকে না কেবল ভারতের লাভ হয়, বরং এ থেকে আমেরিকারও অনেক বেশি ফায়দা হয়ে থাকে। এমনকি আমেরিকা বিভিন্ন বিষয়ে ভারতের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট রয়েছে। এই জন্য ভারত 2022 সালে আমেরিকা এবং ভারতের মধ্যে নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে আরো বেশি মজবুত করার জন্য FTA সাইন করার প্রস্তাব রেখেছিল, কিন্তু আমেরিকার পক্ষ থেকে সোজাসুজি মানা করে দেওয়া হয়েছিল। আর তার ফলস্বরূপ ফিনান্সিয়াল ইয়ার 2024 সালে ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড রিলেশন দুর্বল হয়ে যায় আর চীন তার জায়গা নিয়ে নেয়। কিন্তু এখন সময়ে পরিবর্তন হয়েছে আর এখন আমেরিকা নিজেই ভারতকে বলছে যে তারা ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে প্রস্তুত রয়েছে। তো সম্পূর্ণ আপডেট আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আমেরিকার দ্বারা করা ভুল আমেরিকার ওপরেই ভারী পড়ছে, তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখানে ভারত না কেবল আমেরিকার ওপর নির্ভরশীল রয়েছে, বরং আমেরিকা অনেকটা পর্যন্ত ভারতের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে, যার ধারণা আপনি এই বিষয় থেকে করতে পারেন যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 ও 2022-23 এই দুই আর্থিক বর্ষে ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার ছিল আমেরিকা। কিন্তু এখন সমস্যাপূর্ণ বিষয় হলো ভারত এবং আমেরিকার মধ্যে কোনো ট্রেড এগ্রিমেন্ট হয়নি, যার জন্য এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কখন দুর্বল হয়ে যাবে তার কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য আমরা 2022 সালে আমেরিকার সাথে FTA অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার চেষ্টা করছিলাম এবং তার প্রস্তাব আমেরিকার সামনে রাখা হয়েছিল। যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলা হয় তাহলে এটা কিছুটা এই ধরনের এগ্রিমেন্ট যা থেকে আমরা দুই দেশের মধ্যে ডিউটি ফ্রি অর্থাৎ বিনা ট্যাক্সে জিনিসপত্রের ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, যা থেকে জিনিসপত্রকে এক্সপোর্ট করার জন্য কোনো ট্যাক্স পে করতে হবে না, আর না তো জিনিসপত্রকে ইম্পোর্ট করতে ট্যাক্স পে করতে হবে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন 2022 সালে যেই সময় আমেরিকা এবং ভারত সবচেয়ে বড় ট্রেড পার্টনার ছিল, সেই সময় ভারতের দ্বারা FTA এগ্রিমেন্ট করার জন্য দেওয়া প্রস্তাবকে আমেরিকা অস্বীকার করে দিয়েছিল। এছাড়াও আমেরিকা পরিষ্কার মানা করে দিয়েছিল যে আমরা ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব না। আর এমনটা ছিল না যে ভারত প্রথমবার কোনো দেশের সাথে FTA সাইন করতে চেয়েছিল, বরং অলরেডি ভারত বিভিন্ন দেশের সাথে FTA সাইন করে নিয়েছিল। আর যদি বর্তমান সময়ের কথা বলা হয় তাহলে বিশ্বের প্রায় 54টা এমন দেশ রয়েছে যাদের সাথে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্যিক সমঝোতায় হস্তাক্ষর করেছে, যেখানে বিভিন্ন ইউরোপীয় এবং মিডল ইস্টের কান্ট্রির সঙ্গে সঙ্গে এশিয়ান কান্ট্রি যুক্ত রয়েছে, যার মধ্যে UAE, জাপান, মরিশাস, সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে এই সময় ভারতের FTA এগ্রিমেন্ট সাইন হয়েছে। আর এই দেশগুলোর সাথে ভারতের ভালো ট্রেড সম্পর্ক রয়েছে, আর সেটা দিন প্রতিদিন বাইল্যাটারাল ট্রেডে নতুন মজবুতি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আমেরিকার সবচেয়ে আশ্চর্য করার মতো বিষয় হলো এই সময় আমেরিকাকে পেছনে ফেলে চীন ভারতের সবচেয়ে বড় ট্রেড পার্টনার হয়ে গেছে, যা থেকে আমেরিকার ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক যাতে আরো বেশি দুর্বল না হয়, এই জন্য আমেরিকা নিজেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার প্রস্তাব রেখেছে ভারতের কাছে। এছাড়াও মিন্ট দ্বারা কিছুদিন আগে জারি করা রিপোর্ট অনুযায়ী আমেরিকা পরিষ্কার বলেছে যে ওয়াশিংটন এখন ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত রয়েছে। যদিও দেখতে গেলে এই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট এসে যায় যে আমেরিকা আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে ভারতের সাথে ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছিল না, আর আজ সেই আমেরিকা ভারতকে বলছে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট
করতে চাই। এখন আমেরিকা সম্পূর্ণ ইউ টার্ন নিয়েছে। আর এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে আমেরিকা ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য নিজেই প্রস্তুত, বরং আমেরিকা পরিষ্কার বলে দিয়েছে যে তারা খুব দ্রুত কোনো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে না। এই সময়ে মেক্সিকো এবং কানাডা এই দুই এমন দেশ রয়েছে যাদের সাথে আমেরিকা এই সময়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে রেখেছে। আর এখন ভারত এই লিস্টে যুক্ত হতে চলেছে যাদের সাথে আমেরিকা ডিউটি ফ্রি ট্রেড করবে, যা থেকে আমাদের আমেরিকান মার্কেটের কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই ডিউটি ফ্রি অ্যাক্সেস খুব দ্রুতই পাওয়া যাবে। যদিও দেখতে গেলে আমেরিকা এখনো পর্যন্ত ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে চাইছিল না, কারণ এ থেকে আমেরিকার কোনো লাভ হচ্ছিল না। কিন্তু এখন এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য আমেরিকার থেকেও বেশি ভারতের ফায়দা হতে চলেছে, কেননা এই সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে যে প্রত্যেক বছর বাইল্যাটারাল ট্রেড হয় সেটা প্রায় 151 বিলিয়ন ডলারের আশেপাশে ছিল। আর এর থেকে মাত্র 73 বিলিয়ন ডলারের জিনিসপত্র আমেরিকা ভারতকে এক্সপোর্ট করছে। অন্যদিকে আমেরিকা ভারতের থেকে প্রায় 118 বিলিয়ন ডলারের জিনিস ক্রয় করেছে। অর্থাৎ আমেরিকার সাথে ভারতের বাণিজ্যিক লেনদেনের পার্থক্য প্রায় 45 বিলিয়ন ডলারের কাছাকাছি। এই জন্যই আমেরিকা এতদিন পর্যন্ত ট্রেড করতে চাইছিল না, কারণ আমেরিকার এই বিষয়ে জানা ছিল না যে তাদেরকে ভারতের থেকে খুব বেশি পরিমাণে জিনিসকে ক্রয় করতে হবে, আর অন্যদিকে ভারত তাদের থেকে কম জিনিস ক্রয় করে। এই জন্য আমেরিকান কোম্পানিগুলোর ফায়দা কম হবে। যদিও গত বছর যে আমেরিকা ভারতের সবচেয়ে বড় ট্রেড পার্টনার ছিল তাকে চীন টেক ওভার করে ফেলেছে। এই জন্য আমেরিকা এটা বুঝতে পারছে না যদি এই সময়ে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না করা হয় তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক রিলেশন আরো দুর্বল হয়ে পড়বে। আর যদি আমেরিকার সাথে ভারতের ট্রেড রিলেশন দুর্বল হয়ে যায় তাহলে আমেরিকারও ভারতের থেকেও অনেক বেশি ক্ষতি হবে, কারণ দেখতে গেলে অটোমোটিভ কম্পোনেন্ট, মেশিনারি ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের জন্য আমেরিকা মেনলি ভারতের ওপর নির্ভর রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত ছাড়া আর অন্য কোনো দেশের ওপর আমেরিকা ডিপেন্ডেন্ট হতে চায় না। এই জন্য আমেরিকা ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এদের কথা হলো আমরা ভারতের সাথে এই জন্য এফটিএ সাইন করতে চাই কারণ ভারত লো কস্ট প্রডিউসার কান্ট্রির মতো আগে অগ্রসর হচ্ছে। অর্থাৎ যেই জিনিস আমেরিকা অন্য দেশের থেকে অনেক বেশি দামে পায় সেই একই জিনিস ভালো কোয়ালিটির এবং সবচাইতে সস্তা দামে পেয়ে যাবে। এই জন্যই আমেরিকা চায় ভারতের ওপর ডিপেন্ডেন্ট থাকতে। বাকি আপনার কি মনে হয়, আমেরিকা কি ভেবেচিন্তেই ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে রাজি হয়েছে? নিজের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।